গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, তার দলের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার দায় পুরো সেনাবাহিনীর। সেনাবাহিনীর একটি অংশ অতি উৎসাহী হয়ে এই হামলা করেছে। সেনাবাহিনী ও পুলিশের যে সদস্যরা হামলায় যুক্ত ছিলেন তাদের চিহ্নিত করে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর এমন হামলা, কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা ছোট কোনো ঘটনা নয়। গণ অধিকার পরিষদ সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে আশার আলো ছিল তা মোমবাতির আলোর ন্যায় নিভে গেছে। আমরা নতুন করে আবারও লড়াই শুরু করতে চাই। সেই লড়াই হবে আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে। রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আমরা জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি তিনি বলেছেন। এই দেশে ফ্যাসিবাদ ও তার দোসরদের রাজনীতি করার সুযোগ নেই। ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই। যদি তারা ন্যূনতম সুযোগ পায় তবে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।